বাবুর ঘুম ভাঙতেই দেখে রেশমি তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। বাবু মিষ্টি হেসে আস্তে আস্তে রেশমিকে ডাক দিয়ে বলল, এই মহারানী, আমার বুকে মাথা রেখে আর কত ঘুমোবে? এবার তো ওঠো, সকাল হয়ে গেছে তো প্রায়। রেশমি ঘুম ঘুম চোখে বলল, আর একটু ঘুমোই না, তুমি থাকো আমার কাছে। না গো, তোমার এখন উঠতে হবে, আমারও যেতে হবে, তা না হলে সমস্যা হবে গো। রেশমি এখনো জড়িয়ে ধরে আছে বাবুকে। এবার বাবু রেশমিকে ধরে উঠিয়ে বসায়। রেশমি বসে ভালো করে চোখ মেলে দেখে বাবুকে। বাবু, তুমি এত সকাল সকাল আসলে কিভাবে? আর এখানে কেন? আমি তো তোমাকে ডাকিনি, তুমি কেন এসেছো বলো? বাবু অবাক হয়ে বলল, ও মা, মেয়েটা কি বলে? এতক্ষণ আমার বুকে মাথা রেখে আমাকে কোলবালিশ বানিয়ে ঘুমোলে, আবার বলে ডাকনি? তাহলে কি আমি ইচ্ছা করে এসেছি? কি আমি তোমার বুকে মাথা রেখে ঘুমিয়েছি? হ্যাঁ, তুমি ঘুমের মধ্যে বলেছো আমাকে আসতে, তাই এসেছি। আমি স্বপ্ন দেখছিলাম তোমার সাথে ঘুরছি, আর আজকে আমাদের বাসর। আরে কি বলছো এসব? হয়েছে, আর ঢং করতে হবে না, তুমি না বললে আসবো না। রেগে আছো? আচ্ছা, পরে কথা হবে, যাও। বাড়ির কেউ আমাকে একা একা বকবক করতে দেখলে পাগলা গারদে দিয়ে আসবে। কিন্তু যাবো কিভাবে? কেন, যেভাবে এসেছো সেভাবে। হ্যাঁ, বলে বাবু উঠে পেছনের দরজা দিয়ে চলে যায়। দরজার ঠোকার শব্দে রেশমি উঠে দরজা খুলে দেয়। দরজা খুলতে রেশমি দেখে তার ছোট বোন প্রিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়াকে দেখে রেশমি বেশ চমকে যায়। প্রিয়া তখনই রেশমিকে হাসতে হাসতে বলল, তোর রাজা বাবুটা কে রে আপু? আমার কোনো রাজা বাবু নেই। ইস, বললেই হলো নাকি? তাহলে রুমের ভেতর কে বলছিল যে তুই তোর রাজা বাবুর সাথে ঘুরতে ভালো লাগছে, তোর সাথে থাকছে, আবার বললি তুমি এসো? এসব কাকে বলছিলি? রেশমি লজ্জা পেয়ে বলল, ধুর, তুইও না, ঘুমের মধ্যে কি না কি বলেছি আল্লাহ জানে। তুই যে কি সব বলিস, চল তো, তোকে ঘুরতে নিয়ে যাই। কোথায় যাবি আপু? চল না, দু বোন মিলে খাওয়া দাওয়া করে আসি, একটা রোমান্টিক জায়গায় যাব। ওকে, চল তাহলে, বলে দুজনে বেরিয়ে যায়। রেশমি আর প্রিয়া একটি বাড়ির সামনে আসে আর কলিং বেলে চাপ দেয়। কলিং বেল দিতেই একটু পর দরজা খুলে দেয় বাবু। বাবু হাসি মুখে ওদেরকে ভিতরে আসতে বলে। তারা দুজনে ভেতরে আসে। তারা সবাই সোফায় গিয়ে বসে। তো রেশমি, কেমন আছো? সকালেই তো আসলাম, আবার হঠাৎ? সে কথাটি বলতে যাবে তখনই রেশমি ইশারা করে কিছু বলতে। বাবু তা বুঝতে পেরে চুপ হয়ে যায়। এদিকে সেই কথাটি শুনে প্রিয়ার আর কিছু বুঝতে বাকি রইল না। বাবু এতক্ষণে প্রিয়ার দিকে ভালো করে তাকায়নি, হঠাৎ চোখ পড়ে ওর দিকে। সে অপলক দৃষ্টিতে প্রিয়ার দিকে হা করে তাকিয়ে আছে। রেশমি তা দেখে বলল, ও বাবু, তোমাকে তো বলা হয়নি, ও হচ্ছে প্রিয়া, আমার একমাত্র ছোট বোন। বাবু ধ্যান কাটিয়ে বলল, বাহ, খুব চমৎকার দেখতে, আগে তো বলনি যে তোমার এমন মিষ্টি একটা বোন আছে। বাবু তখনই হাত বাড়িয়ে দেয় প্রিয়ার দিকে। প্রিয়াও হাত বাড়িয়ে বাবুর সাথে হ্যান্ডশেক করে। তোমার সাথে পরিচয় হয়ে খুশি হলাম। সেম ভাইয়া। আচ্ছা, তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি, ততক্ষণে তোমরা আমার রুমটা দেখতে পারো কেমন লাগে। বাবু সেটা বলে চলে যায়। রেশমি আর প্রিয়া রুমের দিকে চলে যায়। রেশমি আর প্রিয়া বাবুর রুমের চারিপাশটা দেখছে আর দুজনে বিছানায় বসে। একটু পর বাবু চা এনে তাদের পাশে বসে। চা দুজনকে দুটো হাতে তুলে দেয়। দুজনে চা নিয়ে চুমুক দেয়। চা খেতে খেতে রেশমি বলল, বাবু, তোমার বাবা মা গ্রাম থেকে একেবারে আসে না? কোনোদিন তো বলনি ওনাদের কথা। বাবু চোখ জোড়া প্রিয়ার দিকে দিয়ে বলল, হ্যাঁ, আসে মাঝে মাঝে, এসে আবার চলে যায়। ওনাদের নাকি এখানে ভালো লাগে না। হঠাৎ রেশমি ও প্রিয়ার মাথা ঝিমঝিম করতে লাগলো। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে দুজনের। দুজনে বিছানায় পড়ে যায়। আর তখনই বাবু খুশি হয়ে মোবাইলটি বের করে আর ডেভিল হাসি দিয়ে বলল, আমি তো আগে জানতাম না রেশমি, তোমার এরকম মিষ্টি দেখতে একটা বোন আছে। বাবু মোবাইলের রেকর্ডটি চালু করে পাশে রাখে। মোবাইলটি রেখে সে সিংহের মতো গর্জে প্রিয়ার শরীর ঝাঁপিয়ে পড়ে আর প্রিয়ার গায়ের ওড়না ফেলে দেয়। প্রিয়ার সাথে করে তার গায়ের উপর একটা চাদর দিয়ে দেয় আর খাট থেকে নেমে পাশে রাখা পানি পান করে। সে আবারও খাটের উপর উঠে রেশমির শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে অনেক দিনের ক্ষুধার্ত হায়নার মতো। এভাবে দুজনের সাথে শারীরিক ব্যায়াম শেষ করে উঠে বাবু মোবাইলটি হাতে তাদের দুজনের কাপড় ঠিক করে আর অন্যান্য সবকিছু পরিষ্কার করে রুম থেকে বের হয়ে যায়। সে একটু পর রুমে এসে বাবু তাদের দুজনকে ডাকতে থাকে, রেশমি, এই রেশমি, প্রিয়া, এই প্রিয়া, ওঠো। অনেকক্ষণ ডাকার পর দুজনে ঘুম থেকে উঠে বসে চোখ কচলাতে কচলাতে। রেশমি হাই দিতে দিতে বলল, কেউ হয়েছে বাবু? আপু, আমরা হঠাৎ ঘুমিয়ে পড়লাম যে, সেটাই তো বুঝতে পারছি না রে। বাবু কথা ঘোরানোর জন্য বলল, হয়তো শরীর টায়ার্ড, তাই ঘুম চলে এসেছে তোমাদের। ও আচ্ছা, ঠিক আছে বাবু, আমরা তাহলে এখন যাই। আর প্রিয়া বের হব বলে দুজনেই নেমে রুম থেকে বেরিয়ে যায়। বাবুও বের হয় পেছন পেছন। প্রায় 3 মাস পর একদিন প্রিয়া আপু আপু বলে রেশমির রুমে যায়। সে দেখে রেশমি মনমরা হয়ে বসে আছে। প্রিয়ার ডাক শুনে রেশমি কোন রকম নিজেকে সামলিয়ে নেয়। কি হয়েছে রে বোন, এত ডাকছিস কেন? আপু, কি হয়েছে জানি না, তবে আজ আমার প্রায় 3 মাস ধরে পিরিয়ড হচ্ছে না। প্রিয়ার মুখে এমন কথা শুনে রেশমি বেশ অবাক হয়ে বলল, কি কি বলছিস তুই? আমারও তো একই অবস্থা, এটা কিভাবে সম্ভব? ও আল্লাহ। এমন সময় রেশমির মোবাইলে কল আসে। মোবাইলটি হাতে নিয়ে দেখছে বাবুর ফোন। রেশমি রিসিভ করতে বাবু বলল, কি ব্যাপার রেশমি, তুমি বেশ কয়েকদিন ধরে আমার সাথে দেখা করো না, তোমার কাছেও যেতে বলো না, কি হয়েছে বলো তো? কই না, তেমন কিছু না, এমনি কয়েকদিন ধরে শরীর ভালো না তাই। আচ্ছা, তুমি এক্ষুনি আমার বাসায় এসো, আমি তোমাকে দেখবো। আর হ্যাঁ, তোমার বোন প্রিয়াকেও নিয়ে এসো।
এসো। আচ্ছা ঠিক আছে বলে রেশমি ফোনটি রেখে দেয়। এতক্ষণে মনে পড়েছে তোর আর আমার পিরিয়ড কেন হচ্ছে না। মানে কি আপু, কি সব বলছিস? তোর মনে আছে সেদিন তুই আর আমি বাবুর বাড়িতে গিয়ে চা খেয়ে হঠাৎ দুজনে ঘুমিয়ে গিয়েছিলাম? হ্যাঁ, কিন্তু তার সাথে এর কি সম্পর্ক? বাবু নিশ্চয়ই চায়ের সাথে খারাপ কিছু মিশিয়ে দিয়ে তোর আর আমার সাথে। প্রিয়া তা শুনে বেশ অবাক হয়ে বলল, কি উনি? ছি ছি আপু, তোর বয়ফ্রেন্ডের মন এত খারাপ? তুই কিনে এমন ছেলের সাথে রিলেশন করিস যে নেশা মিশিয়ে তার প্রেমিকার ছোট বোনের সাথে খারাপ কাজ করলো? আমার সেদিনই সন্দেহ হয়েছিল, আমিও লক্ষ্য করেছিলাম, কিন্তু ও সহজ সরল মনটা ভেবে এত কিছু মাথায় আনিনি। আমি তো এর প্রতিশোধ নিবই নিব। শোন বলে তারা দুজনে কানে মুখে কি যেন বলে, তারপর দুজনে রুম থেকে বের হয়ে যায়। রেশমি আর প্রিয়া দুজনকে দেখা যায় বাবুর বাসায় সোফায় বসা। তারা নিজেদের মতো গল্প করছে। আর বাবু বলল, তোমরা বসো, আমি চা করে নিয়ে আসছি, বলেই সেদিনের মতো উঠে চলে গেল। রেশমি তা দেখে প্রিয়াকে বলল, দেখিস ভুলেও চায়ে চুমুক দিবি না। ঠিক আছে আপু, চিন্তা করো না। তখনই বাবু চা এনে দুজনকে দেয়। তারা দুজনে হাসি মুখে চা নেয়। খেয়ে দেখো তো কেমন চা বানালাম। তুমি খাবে না? প্রিয়া বলল, আপনিও খান না ভাইয়া। না আমি খাবো না, তোমরা খাও, আমি একটু চা কম খাই। কেন? ছোট বোন বলছে। তুমিও খাও না হয় ওর জন্য। হঠাৎ দরজা খুলে দুজন পুলিশ আসে। অফিসার সাইফুল বলল, ও কেন খাবে? ও তো জানে সেখানে ড্রাগস মেশানো। বাবু চমকে উঠে বলল, মানে আপনারা এখানে কেন? ওনারা আইনের লোক, দেখতেই তো পারছো। আমরা খবর দিয়েছি যাতে আপনি চা কেন খাচ্ছেন না তা দেখতে। বাবু ভয়ে চুপসে গিয়ে বলল, এসব কি বলছো তোমরা? হ্যাঁ, ওরা আমাকে বলেছে যে তুমি চায়ের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়ে মেয়েদের সাথে মেলামেশা করো, তার জন্য তুমি নিজে চা খাচ্ছ না। সব মিথ্যা কথা। তাহলে তুই এক্ষুনি আমার সামনে চাগুলো গিলে খাবি। যদি প্রমাণ হয় কোনো খারাপ কিছু মিশিয়েছিস, তাহলে বাকি জীবন লকারের ভেতরে পার করতে হবে তোর। বাবু ভয় পেয়ে বলল, হ্যাঁ আমি এরকম নতুন নতুন মেয়েদের সাথে সম্পর্ক করে এখানে এনে খারাপ কাজ করি আর সেসব ভিডিও করি, কিন্তু তোমরা জানলে কি করে? তা জেনে তোমার আর লাভ নেই। স্যার, এই বদমাশ লম্পট ছেলেটাকে আমাদের সামনে থেকে নিয়ে যান। এই ওকে নিয়ে যান। তারা বাবুকে টেনে বের করে নিয়ে যায় সেখান থেকে। তারপর প্রিয়া রেশমিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সব ঠিক হয়ে যাবে বোন, আমার কারণে তোর এই অবস্থা, কিন্তু বাড়িতে কেউ না জানার মতো করে আমরা ডাক্তারের সাথে পরামর্শ করে কিছু একটা ব্যবস্থা করব। ওকে আপু। আর এখানেই আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, সম্পর্ক ঘনিষ্ঠ করার আগে সেই মানুষটার সম্পর্কে বাহ্যিক সব খবর নিতে হবে, তা না হলে আপনার জীবনেও এমন কিছু হতে পারে। সব সময় সাবধান থাকবেন। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।